নমস্কার, দৃষ্টি সারিস আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি চিংড়ি মাছের পাতুরি। অনুষ্ঠানের দিন কিংবা যে কোনো ছুটির দিন আপনারা কিন্তু খুব সহজেই এই চিংড়ি মাছের পাতুরি খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন বাড়িতে। আজকের রেসিপিটি কিন্তু একেবারেই নারকেল ছাড়া। চলুন দেখে নিই আজকের এই চিংড়ি মাছের পাতুরির রেসিপিটি। চিংড়ি মাছের পাতুরি করার জন্য এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা প্রথমে ম্যারিনেশন করে নেবো, তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। চিংড়ি মাছের সাথে এই লবণ হলুদটা মাখিয়ে মিনিট 10 সময়ের জন্য চিংড়ি মাছটাকে ম্যারিনেট হতে দেবো। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো কালো আর সাদা সর্ষে, যেটা কিন্তু আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছি। আমি 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ মতো সাদা সর্ষে নিয়েছি। আপনার চাইলে যে কোনো একটা সর্ষে বা কিন্তু দুটোকে হাফ হাফ করে ব্যবহার করতে পারেন। এবার এর সাথে দিয়ে দিলাম 5-6টা কাঁচা পাকা লঙ্কা। এর সাথে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার সমস্তটা খুব ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। লবণ দেওয়ার কারণে কিন্তু পেস্টটা তিতকুটে ভাবটা হবে না। দেখো, পেস্টটা কিন্তু ঠিক এভাবেই মসৃণ করে বেটে নিতে হবে। লবণ হলুদ মাখানো চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা। এর সাথে দেব 1 চামচ মতো পোস্ত বাটা। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি না দিতে চান তো দেবেন না। এর সাথে দিচ্ছি 2 চামচ মতো ফেটিয়ে নেওয়া টক দই দেব। এই সময় একটুখানি লবণটা অ্যাডজাস্ট করে দেব, কারণ আগেও লবণ দেওয়া আছে। দিচ্ছি টক দইয়ের টক ভাবটা কাটানোর জন্য একটু চিনি, দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেব 7-8টা কাঁচা লঙ্কা। লঙ্কা যেহেতু ঝাল না, আমি সেহেতু লঙ্কার পরিমাণটা বেশি রেখেছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে লঙ্কা ব্যবহার করবেন। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেবার পরে এই চিংড়ি মাছটাকে মিনিট 5-এর জন্য আমি সাইডে রেখে দেব। অপর দিকে একটা ফ্রাইং প্যান খুব ভালো মতো গরম করে নিয়ে কেটে নেওয়া কলা পাতাগুলো এই ফ্রাইং প্যানে খুব ভালো করে সেঁকে নেব, যতক্ষণ না পাতাগুলো একটু নরম হয়ে যাচ্ছে। এবার কলা পাতায় চিংড়ি মাছটা মুড়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় টুকরো মতো কলা পাতা, যেটা আগে থেকে সেঁকে নেওয়া আছে। এর মধ্যে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিংড়ি মাছ। মেখে নেওয়া যে চিংড়ি মাছটা আছে সেটা আমি পরিমাণ মতো যতটা আপনাদের প্রয়োজন সেই হিসাবে আপনারা চিংড়ি মাছের পরিমাণটা এর মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে কলা পাতা দিয়ে করছি, আপনারা চাইলে কুমড়ো পাতা বা লাউ পাতা কিংবা এভাবেই এটাকে টিফিন বাটিতে ভরে ভাপা করেও খেতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এভাবেই কলা পাতাটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। দেখো, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে কলা পাতাটাকে আমি মুড়ে নেব। এবার একটা সুতির সুতো নিয়ে এই কলা পাতাটাকে বেশ টাইট করে বেঁধে নেব। এখানে সুতোই ব্যবহার করুন। যদি সিনথেটিক সুতো ব্যবহার করো তাহলে ভাজার সময় কিন্তু সুতোগুলো ছিঁড়ে যাবে আর পাতুরিগুলো কিন্তু খুলে যাবে। এইভাবেই কিন্তু আমি বাদবাকি পাতুরিগুলো তৈরি করে নেব। অন্যদিকে একটা ফ্রাইং প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এতে এক এক করে তৈরি করে রাখা চিংড়ি মাছের পাতুরিগুলো দিয়ে দেব। একবারেই সমস্ত কিছু পাতুরিগুলো একবারে ফ্রাইং প্যানে দেবেন না। এভাবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মিনিট 8 সময় নিয়ে এক পাশটা খুব ভালো মতো হতে দেব। একদিকটা খুব ভালো মতো হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিয়ে অপর দিকটাও মিনিট 7 সময় নিয়ে এভাবেই রান্না করে নেব। আমি এখানে এই পাতুরিগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে। আপনারা চাইলে কিন্তু স্টিমারেও স্টিম করে নিতে পারেন। মিনিট 15 সময় নিয়ে পাতুরিগুলো কিন্তু খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে। খুব সুন্দর এর থেকে কিন্তু গন্ধও বেরিয়েছে। আর দেখো, এই পাতুরিগুলো কিন্তু বেশ ফুলেও গেছে। তখনই বুঝতে হবে পাতুরি কিন্তু একদম রেডি। এবার পাতুরিটাকে নাবিয়ে একটা অন্য পাত্রে রাখবো আর বাদবাকি পাতুরিগুলো এই একইভাবে ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের পাতুরি। এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন এই চিংড়ি মাছের পাতুরি।
ছুটির দিন কিংবা যে কোনো অনুষ্ঠানের দিন কিংবা বাড়িতে যদি অতিথি আসে তাহলে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এই দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের পাতুরি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই অবধি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।